বাংলাদেশের খুব বিখ্যাত রান্না। না করলে তো কাঁচা থাকবে, থাকবে না। এই দেখো মাছটা আমি এক এক করে এখানে। গ্যাসটা অন করো। দাঁড়াও, এখন গ্যাস লাগবে না, আগে গ্যাসটা লাগুক, তারপর তো মানে প্রয়োজন হবে আমি ঠিক দেবো। কি কাঁচা খাবো নাকি? গ্যাসটাও তো অন করোনি তুমি। কি ধরনের রান্না করছো? এটা রান্নাটা এরকমই। আচ্ছা, আমি 5 পিসের উপর এই রান্নাটা করছি, দিয়ে দেবো। কি গরম করবে? গরম পরে করছি। রান্নার প্রসেসটা তো দুর্দান্ত, মানে দুর্দান্ত না, বেশ অন্যরকম একদম। এরকম রান্না করতে দেখিনি কখনো। আর এই তেলটা যদি কম দাও না, এই যে রান্নাটা যখন আরো করবো বুঝতে পারবে, মানে রান্নাটা না হবে না, তেলটা বেশি দিতে হবে। তাই এই পেঁয়াজ বাটাটা পুরো দিয়ে দেবো। দাও, গ্যাসটা অন করো, পরে করবো। কি রান্না করছো তুমি? কাঁচা মাছ, কাঁচা তেল, পেঁয়াজ বাটা। কাঁচাই খাওয়াবো। এই যে আদা বাটাটা, এটা দেখো, এই যে চামচের সাইজটা দেখেছো, এই চামচের আমি 2 চামচ দেব। 1 চামচ দিলাম, আর আরেক চামচ এই এতটা দিলাম, একটু 2 চামচের কম মতন, মানে ওই কাছাকাছি আর কি, এতটা আদা বাটা দিলাম। এই যে টমেটোটা, এখানে 3টে টমেটো এইভাবে কাটছি এই জন্য, কারণ রান্নাটা যখন হবে না একদম যদি ছোট করে কাটো তাহলে লাস্টে না টমেটোটা একদম মিশিয়ে যাবে। যদি টমেটোটা হালকা হালকা একটু বোঝা যায়, রান্নায় খুব ভালো লাগে, রান্নায় দেখতেও খুব সুন্দর লাগে। সেই জন্য টমেটোটা আমি একটু লম্বা করে কেটেছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা লাগছে, রান্নার পরেও কিন্তু আমরা একটা কালার পাবো সুন্দর। এবার পালা হচ্ছে হলুদের। এই সেম চামচের মাপের এতটা দিচ্ছি প্রথমে, কারণ আগে মাছে কিন্তু কোনো হলুদই পড়েনি, এই প্রথম হলুদ পড়লো। আর এই এতটা মতো দিচ্ছি। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা বলেইছি খুব ঝাল হবে। এ দেখো এতটা লঙ্কা গুঁড়ো, এটা বেশ ঝাল হবে সেই জন্য। এবং তারপরে আরো এতটা দিচ্ছি। হ্যাঁ, এটা ঝাল হবে এই হিসাবে আমি এই এতটা নুন দিচ্ছি। এবার যে জিনিসটা দিচ্ছি, এটা হয়তো তোমরা অনেকেই দাও না, মানে বিশেষ করে আমার বাংলাদেশের বন্ধুরা হয়তো বলবে চিনি কেন দিল। আসলে আমি না একটু দিই চিনি, আমার জানি না কেন চিনি ছাড়া না ভাল লাগে না। তো আমি এই দেখো এতটা চিনি দিচ্ছি, এটা স্বাদ বাড়াবে। ভাবছি হচ্ছেটা কি। আচ্ছা, এই মধ্যে মেশাতে হবে। একটা করে মাছ নাও, এরম এরম করে নাও। হ্যাঁ, তেলের সঙ্গে হলুদের সঙ্গে। এটার হচ্ছে এটাই খাসিয়ত, মানে এটাই হচ্ছে এটার সব থেকে মানে গুরুত্বপূর্ণ জায়গা। যখন আমরা এটাকে মাখবো, সুন্দর করে যেন মাছের সঙ্গে পুরো মশলাটা মাখা হয়। সুন্দর করে ম্যারিনেশনটা হয়েছে, কিন্তু দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি গ্যাস অন করব। দেখো গ্যাস অন করে দিলাম। এখন বাজে হচ্ছে 11টা 20। ঠিক আছে, তো 11টা 24 নাগাদ, আমি ফোনে দেখছি আরো বেশি সুবিধা হবে টাইমটা। 11টা 24 নাগাদ আমার এর যতটুকু ফুট, মানে ফুট ধরা বলে না, যে জলটা আলাদা হয়ে যাবে, ততটা হয়ে যাবে। দেখো প্রচুর ফুট ধরে গেছে রান্নাটা, দেখো কতটা ফুট ধরে গেছে। এই অবস্থায় এবার মাছগুলোকে উল্টাতে হবে। ফ্লেমটা আমি না একটু কমিয়ে দিলাম, এই সময় খুব সাবধান, মাছ তো। মাছগুলো বেশ নরম না? মাছ তো সবসময়, মাছ মানে নরম, দেখেছো? খুব সাবধান। আচ্ছা, আমি কিন্তু রসুন দিইনি, হ্যাঁ এটা বলে রাখলাম। অনেকে হয়তো বলবে রসুন কেন দিলাম না, এই রান্নাটা রসুনের দরকার হয় না, আমি দিইনি। তো এবারে ফ্লেমটা দেখো একদম কম করা রয়েছে, হাফেরও মানে মিডিয়ামেরও কম করা ফ্লেম রয়েছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দেবো। এবং বাজে 11টা 25। 11টা 25 তো 8 ঘন্টা রাখবো এই মাছটা, তাতেই কিন্তু এই মাছটা কুক হয়ে যাবে, পুরো হয়ে যাবে। মাঝখানে শুধু 2বার খুলবো ঢাকনাটা, আর একটু মাছটাকে উল্টে দেবো, যাতে এই পিঠটাও হয় আবার ও পিঠটাও হয়। মানে 15 মিনিট পর, তাই তো? হ্যাঁ, ওই 10 মিনিট 15 মিনিট পর দুবার মানে একটু উল্টে দেবো, তাহলে উল্টো দিকের পিঠটাও ভালো করে হবে। এছাড়া কিন্তু এই মাছটা তার কিচ্ছু করার নেই। প্রায় 10 মিনিটের কাছাকাছি হয়েছে, এই জন্য এবার একবার খুলে মাছটা উল্টাবো। দেখো কতটা হয়েছে। ধোঁয়াটা দেখো, মাছটা দেখতে লাগছে, দেখো রংটা বেরিয়েছে, দেখো সাবাস। দেখো সাবাস করছে আবার, সাবাস। আরো রান্নাটা হবে, দেখতে আরো ভালো লাগবে, রান্নাটা স্বাদটাও বাড়বে। আচ্ছা, মাছটা এবার উল্টে দাও। হ্যাঁ, 10 মিনিট পর খুলেছিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। আবার প্রায় ওই
7-8 মিনিট পর আমি খুলবো, খুলে আবার মাছটা উল্টাবো। রান্না অলমোস্ট কমপ্লিট, 90% হয়ে গেছে। 90% হয়ে গেছে। এবার এই যে ঢাকা দিয়ে দিলাম, এরপর প্রায় 10 মিনিট মতন আমরা ঘড়ি দেখে খুলবো, যাতে আধ ঘন্টাটা পুরো কমপ্লিট হয়। আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর গ্যাস জ্বালিয়ে নাড়ানাড়ি রান্নার কিচ্ছু করতে দরকার নেই। এবার সেই সময় রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তুমি এসো এবারে। ও এইবার মাছ রান্না হয়েছে হয়েছে হয়েছে। কেন বলছি দেখো, আমি কেন এত উত্তেজিত, এই জায়গাটা দেখো 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 মাছের, ও জিনিয়াস। মাছের দেখো তেল পুরো ছেড়ে গেছে, জল তেল সব আলাদা হয়ে জিনিয়াস, গেছে। তুমি অসাধারণ। এই যে ধনে পাতা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে কুচি করা রয়েছে, এটা আমি অল্প করে ছড়াবো, গন্ধটা আরো সুন্দর হবে। গ্যাস অফ করে দিয়েছি, রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্রেভি দিয়ে বরকে খাইয়ে দেওয়ার মজাই আলাদা। কেমন হয়েছে? পজ দিও না, দাঁড়াও, খুব ভালো। গ্রেভিটা একটু দাও, গ্রেভিটা একটু দিয়ে দাও, অসাধারণ। মাছে দাও, একটু গ্রেভি দাও। তার মাছ ছাড়া বাঁচতে করে। হ্যাঁ দাও, ওটা দাও। আর কাটার জন্য ভয় করে আমার। না না, এটা তো অত কাটা থাকবে না। আহা, কেমন হয়েছে দেখছো?